আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটু আগেই চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাস, কোরআন শিক্ষা ক্লাস। কোরআন নাজিলের মাসে কোরআন শিখব শুদ্ধ করে। আসলে আমাদের চাওয়াটা কিন্তু অনেক মহৎ, আর আপনারা যারা জয়েন করতেছেন আপনাদের চাওয়াটা অনেক মহৎ, এটা আমি অবশ্যই স্বীকার করব। কারণ আপনারা সব কিছু ব্যস্ততার মধ্যে থেকে আমাদের ক্লাসের জন্য সময় বের করেছেন, এই জন্য আপনাদের প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা। এখন আমাদের ক্লাসগুলো করলে কি হবে, এটা একটা বিষয়। আমাদের ক্লাসগুলোতে আমরা কোরআন শিক্ষা, কোরআনটা শুদ্ধ করে পড়ুন, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য ক্লাসের। পাশাপাশি যেই কাজগুলো আমরা করতেছি এটা হচ্ছে আমাদের এখন রমজানের কথা বিবেচনা করে, নামাজের কথা চিন্তা করে আমরা হচ্ছে কিছু সূরা এখানে হচ্ছে অ্যাড করতেছি। এখন অনেকে দেখা যায় বলতেছে সূরার অর্থগুলো পড়ালে ভালো হতো। আসলে এটা আমাদের বেসিক ক্লাস, কোরআনটা শুদ্ধ করার ক্লাস। শুদ্ধটা ইনশাল্লাহ হোক, তারপরে যদি আপনারা চান ইনশাল্লাহ আমরা নতুন কার্যক্রম চালু করব। তো আমাদের আজকের ক্লাসটা হবে 8 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে তানবিন, কিংবা শুরুতে শিখব হচ্ছে একাধিক হরফে হরকতের ব্যবহার, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম হচ্ছে হরকত কাকে বলে। এক জবর এক যে এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, একটা হরফের মধ্যে হরকতের ব্যবহারটা আমরা করেছি। আজকের ক্লাসের শুরুতে আমরা করব হচ্ছে একাধিক হরফে হরকতের ব্যবহারটা কীভাবে করতে হয় সেটা আমরা জানবো। আর এটার পরে আবার থাকবে হচ্ছে তানবিন। তানবিন কাকে বলে, তানবিন উচ্চারণ কীভাবে পড়তে হয়, তারপর সূরা থাকবে, হাদিস থাকবে, মাসনুন দোয়া থাকবে। চলেন আমরা ক্লাসটা শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের এখানে আছে, যেভাবে বলেছিলাম একাধিক হরফে হরকতের ব্যবহার, এটা আছে একাধিক হরফে হরকতের ব্যবহার, মানে একটা হরফের বেশি হরফে হরকতের ব্যবহার। হরকত কাকে বলে এটা কিন্তু আমরা বলেছিলাম। ঠিক আছে, এখন আমরা এখান থেকে শুরু করব। দেখেন, উপরে হরফের উপরে যেটা থাকে একটা দাগ, সেটার নাম হচ্ছে জবর। যেটা নিচে থাকবে সেটা জের, এক মাথা গোল উপরে থাকবে সেটা হচ্ছে পেশ। তাহলে এখান থেকে আমরা শুরু করি। বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। এগুলো না না টান দেওয়া যাবে না, হরকত উচ্চারণ সব সময়ই তাড়াতাড়ি হবে। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দিয়ে, যে নিচে আছে জের, উপরে থাকলে জবর, নিচে থাকলে জের, উপরে থাকলে হচ্ছে জবর, নিচে থাকলে জের, উপরে থাকলে জবর। নুন জবর না, নুন জের নি, নানি। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। কফ জবর ক, মিম জবর মা, কমা র জবর র, কমা র, কমা র টান দেওয়া যাবে না, কিংবা কমা র এইভাবে বলা যাবে না, কমা র নর্মাল। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল জবর দা, আহাদা। এটা হচ্ছে উতিলা। কফের পর পেশ আছে, উতিলা। কফ পেশ উ, তাজির তি, উতি, লাম জবর লা, উতিলা। তারপর আছে ফা জবর ফা, আইন জবর আ। উচ্চারণের জন্য আমাদের হারিয়ে না যায়। ফা আ, লাম জবর লা, ফা আলা। আমরা কিন্তু আস্তে আস্তে শব্দের মধ্যে ঢুকে যাচ্ছি, ক্লাসগুলো আগায় যাচ্ছে। ইনশাল্লাহ আমরা ক্লাসের মধ্যে একটু ফোকাস করব। ক্লাসটা নিয়ে ক্লাস শেষ হওয়ার পরে একটু বসে দেখবো আসলে বিষয়গুলো সব ঠিকঠাক আছে কিনা। ফা আলা। তারপর আছে আইন জবর আ, লাম জিল্লি, আলি। মিম জবর মা, আলিমা, আলিমা। তারপর আছে কফ পেশ উ, তাজির তি, উতি। লাম জবর লা, উতিলা। দদ পেশ দু, রজের রি, দড়ি। আমরা সবাই একসাথে বলি দড়ি। বা জবর বা, দড়ি বা। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা। দাল জবর দা, ওয়াজাদা, ওয়াজাদা। আইন জবর আ, শিন জবর শা, আশা। র জবর র, আশা র, আশা র। শিন জবর শা, ফা জবর ফা, শাফা। আইন জবর আ, শাফা আ। কফ পেশ উ, রজের রি, উরি। হামজা জবর আ, উরি আ, উরি আ। দ জবর দ, হাজের হি, দহি। কাব জবর কা, দহিকা, দহিকা। হামজা জবর আ, জাল জের জি, আজি।
নুন জবর না, আযিনা আযিনা, নুন পেশ নু, কফ জের কি, নুকি, র জবর র, নুকির নুকির, সিন পেশ সু, হামজা জের ই, সুই, লাম জবর লা, সুইলা সুইলা, হা পেশ হু, শিন জের শি, খুশি, র জবর র, হুশিরা হুশিরা, মিম জবর মা, র জের রি, মারি, দ জবর দ, মারি দ মারি দ, ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়াসি ওয়াসি, আইন জবর আ, ওয়াসি আ, আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা, বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা। এটা হচ্ছে আমাদের একাধিক হরফে হরকতের ব্যবহার। ঠিক আছে, তারপর আমরা আবার এখান থেকে মাঝখান থেকে আমরা একটু মার্ক করে পড়ি যে আমরা পড়াগুলো বুঝতে পারছি কিনা। আমরা এটা বলি সবাই একসাথে, ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আলা ফা আলা। তারপর আমরা বলবো হচ্ছে এটা, কফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা। এটা কফ পেশ কু, র জের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ। তারপর এটা, হা পেশ হু, শিন জের শি, হুশি, র জবর র, হুশি র। এটা ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়াসি, আইন জবর আ, ওয়াসি আ ওয়াসি আ। কি হবে এটা? ওয়াসি আ। তারপর এখানে কি আছে, বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা বাখিলা। এখন আমাদের হরকতটা পড়া কিন্তু আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কীভাবে পড়তে হয়? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় সব সময়। এখন আমরা পড়বো হচ্ছে তানবিন কাকে বলে। তানবিন এর পরিচয় দেখেন, তানবিনের পরিচয় যদি আমি এখানে দিতে যাই, দুই জবর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি। হরকত আর তানবিনের মধ্যে পার্থক্য কি? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। এগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শুরু থেকে যে 5টা 6টা বিষয়ের কথা বলেছিলাম শুদ্ধ করে জানার ব্যাপারে, তাহলে তার মধ্যে হরফ আমাদের চলে গিয়েছে, হরকতও চলে গিয়েছে। এখন আমরা তানবিনের মধ্যে চলে আসছি। দুই জবর দুই জের দুই পেশকে হরকত বলে, তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আচ্ছা, তানবিন দিয়ে কি আছে আমরা এখন দেখব। দেখেন, তানবিনের উচ্চারণ আমরা প্রত্যেকটা হরফের মধ্যে জবর দুই জের দুই পেশ দিয়ে নিয়ে এসেছে, যেন আমাদের কোনো ডাউট না থাকে। এই জন্য আমরা এখন পড়বো সবাই মিলে ইনশাল্লাহ। সবাই আমরা একসাথে বলবো, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, আন ইন উন, বান বিন বুন। এবার পড়তে পারি, তা আলিফ দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, সা আলিফ দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন। উচ্চারণ যেন আমাদের হারিয়ে না যায়, সেটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তারপর আছে জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, খ আলিফ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, দাল আলিফ দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন।
তারপর হচ্ছে দালের মধ্যে আমরা ছিলাম, জাল আলিফ দুই জবর জান, জাল দুই জের জিন, জাল দুই পেশ জুন। আচ্ছা, এখন হচ্ছে র আলিফ দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন। জা আলিফ দুই জবর জান, জা দুই জের জিন, জা দুই পেশ জুন। তারপর আছে হচ্ছে সিন আলিফ দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন। এগুলো হচ্ছে তানবিনের উচ্চারণ আমরা পড়ছি এখন। শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন। সদ আলিফ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন। বদ আলিফ দুই জবর দন, বদ দুই জের দিন, বদ দুই পেশ দুন। ত আলিফ দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন। জ আলিফ দুই জবর জন, জ দুই জের জিন, জ দুই পেশ জুন। আইন আলিফ দুই জবর আন, আইন দুই জের ইন, আইন দুই পেশ উন। গইন আলিফ দুই জবর গন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন। ফা আলিফ দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন। কফ আলিফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন। কাফ আলিফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন। লাম আলিফ দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন। মিম আলিফ দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন। নুন আলিফ দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন। হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন। ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের হিন, ইয়া দুই পেশ ইউন। এটা আপনারা সবাই বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমি আবার বলতেছি, আমরা হচ্ছে এখন পড়তেছি তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তানবিন নিয়ে আমাদের পড়াটা আমি আবার এখান থেকে মাঝখান থেকে কয়েকটা হরফ নিয়ে আমি বলতেছি, কিংবা আমি আবার বলে দিচ্ছি সবাইকে। এখান থেকে দেখেন, এটা হচ্ছে খ আলিফ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন। এটা বলেন। সিন আলিফ দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন। এটা তারপরে হচ্ছে এটা বদ আলিফ দুই জবর দন, বদ দুই জের দিন, বদ দুই পেশ দুন। আইন আলিফ দুই জবর আন, আইন দুই জের ইন, আইন দুই পেশ উন। এটা ফা আলিফ দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন। কাফ আলিফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন। ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন। এখন দেখেন, আমরা আজকে একাধিক হরফে হরকতের ব্যবহার এটা পড়লাম। তারপর হচ্ছে আমরা তানবিন পড়লাম। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তানবিন দিয়ে আরবি হরফগুলো পড়লাম। এখন আমরা তারপরে যাব। এখন আমরা পড়েছি তানবিন, পড়েছি হরকত, পড়েছি তানবিন। দেখেন, আমরা হরকত পড়েছি,
আমরা তানবিন পড়েছি। এখন হরকত এবং তানবিন যুগে শব্দ গঠন। হরকত পড়ার পর ছিল একাধিক হরফে হরকতের ব্যবহার, তারপরে এখন তানবিন পড়েছি, তারপরে তানবিন যুগে তানবিন দিয়ে হরফগুলো ছিল। এখন তানবিন আর হরকত যেহেতু আমাদের পড়া হয়ে গেছে, এখন দুইটা যুগে দুইটা মিলে আমরা শব্দ গঠন করব। কিভাবে চলেন দেখি। হামজা জবর আ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস, এখানে কিন্তু কোনো টান হবে না। হ্যাঁ, এই তানবিন আর হরকত হচ্ছে তাড়াতাড়ি করে পড়তে হয়। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল আলিফ দুই জবর দান, আহা দান, আহা দান। তারপর আছে হা জবর হা, সিন জবর সা, হাসা। দাল আলিফ দুই জবর দান, হাসা দান। তারপর আছে খ জবর খ, লাম জবর লা, খলা। কফ আলিফ দুই জবর কন, খলা কন। তারপর আছে আইন জবর আ, মিম জবর মা, আমা। দাল দুই জের দিন, আমাদিন, আমাদিন। আইনের উচ্চারণটা নিতে হবে, আমাদিন। তারপর এখানে আছে হচ্ছে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। দাল আলিফ দুই জবর দান, ওয়ালা দান, ওয়ালা দান। এটা হচ্ছে আইন জবর আ, লাম জবর লা, আলা। কফ আলিফ দুই জবর কন, আলা কন, আলা কন, আলা কন। এখানে তপেস্তু ওয়াও ইয়া দুই জবর ওয়ান, টু ওয়ান এটা বলতে পারেন, অথবা ওয়াও দুই জবর ওয়ান বলতে পারেন। এখন ইয়াটা আমরা পড়লাম না, কিন্তু ইয়াটা কেন আসলো, এটা ব্যাকরণগত কারণে আসছে। একটু আলোচনাটা লম্বা, যেহেতু আমরা আরবির শিক্ষার ক্লাস করতেছি, এই জন্য এই লম্বা আলোচনায় আর যাবো না। এটা হচ্ছে এইভাবে, তপেস্তু ওয়াও দুই জবর ওয়ান কিংবা ওয়াও ইয়া দুই জবর ওয়ান এটাও পড়তে পারেন। ইয়াতে যেহেতু কোনো ধরনের হরকত কিছু নেই, এই জন্য টু ওয়ান। তারপর আছে হা পেশ হু, দাল ইয়া দুই জবর দান, হুদান, হুদান। আইন জবর আ, বা জবর বা, আবা। দাল দুই জের দিন, আবা দিন, আবা দিন। আইন জবর আ, লাম জবর লা, আলা। কফ দুই জের কিন, আলা কিন। ত জবর ত, বা জবর বা, তবা। কফ দুই জের কিন, তবা কিন, তবা কিন। লাম জবর লা, হা জবর হা, লাহা। বা দুই জের বিন, লাহা বিন, লাহা বিন। কি হবে, লাহা বিন। র পেশ রু, সিন পেশ সু, রুসু। লাম দু পেশ লুন, রুসু লুন, রুসু লুন। সিন পেশ সু, র পেশ রু, সুরু। র দু পেশ রুন, সুরু রুন, সুরু রুন। কা পেশ কু, তা পেশ তু, কুতু। বা দুই পেশ বুন, কুতু বুন, কুতু বুন। ফা জবর ফা, আইন জবর আ, ফা আ। লাম জবর লা, ফা আলা, ফা আলা। মিম জবর মা, ত জবর ত, মা ত। র আলিফ দুই জবর রন, মা ত রন, মা ত রন। শিন জবর শা, জিম জবর যা, সাজা। র জবর র, সাজা র। তা দুই জের তিন, সাজা র তিন, সাজা র তিন। গয়েন জবর গ, বা জবর বা, গবা। র জবর র, গবা র। তিনটা হচ্ছে হরকত। আর এই যে এখানে হচ্ছে দুই জের, এটা হচ্ছে তানবিন। গ বা র, তা দুই জের তিন, গ বা র তিন। অবশ্যই দুই জবর দুই যে দুই পেশ উচ্চারণের সময় দুই এটা উল্লেখ করে উচ্চারণ করতে হবে। যেমন তা দুই জের তিন, গ বা র তিন। হা জবর হা, সিন জবর সা, হাসা। নুন জবর না, হাসা না। তা দুই জের তিন, হাসা না তিন, হাসা না তিন। দাল জবর দা, র জবর র, দা র। জিম জবর যা, দা র যা। তা দুই জের তিন, দা র যা তিন, দা র যা তিন। ফা জবর ফা, সিন জবর সা, ফাসা। দাল জবর দা, ফাসা দা। তা দুই জের তিন, ফাসা দা তিন, ফাসা দা তিন। বা জবর বা, কফ জবর ক, বা ক। র জবর র, বা ক র। তা দুই জের তিন, বা ক র তিন, বা ক র তিন। কাপ পেশ কু, তা পেশ তু, কুতু। বা দুই পেশ বুন, কুতু বুন। কি হবে এটা, কুতু বুন। এখন এখানে এই শব্দগুলোর মধ্যে থেকে আপনাদের কি কোনোটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা, যে এইটা বুঝতে পারেন নাই কোন কারণে, এটাতে সমস্যা হয়েছে, এই বিষয়গুলো বুঝতে না পারলে আমাকে বলবেন।
আমরা পড়ছি হচ্ছে হরকত আর তানবিন যুগে শব্দ গঠন। হরকত আর তানবিন যুগে শব্দ গঠনটা আমরা এখন পড়লাম। যেহেতু আমরা যেই পড়াগুলো পরে পরে সামনে আগাবো সেই পড়াগুলো আমাদের পড়ার মধ্যে আস্তে আস্তে প্রয়োগ হবে। ফার্স্টে দেখেন আমরা হরফ পড়েছিলাম, হরফ কিন্তু আছে এখানে। তারপরে হরকত পড়েছিলাম, হরকতের সাথে যোগ হইল, হরফ আর হরকত যোগ হইল। তারপর তানবিন পড়লাম, তারপর হরফ হরকত তানবিন যোগ হইল। এরকম করে আস্তে আস্তে আমরা সামনে আগাবো আর হচ্ছে পড়াগুলো যুক্ত করবো ইনশাআল্লাহ। তারপরের পড়াটা দেখি আমরা। এখানে হচ্ছে দেখেন, এখন এখানেও হচ্ছে হরকত ও তানবিন যুগে শব্দ গঠন, আরো কিছু শব্দ এখানে রয়ে গেছে। এখান থেকে আমরা এখন পড়বো। দেখেন মিম জবর মা, এই যেটা পড়তেছে মিম জবর মা, র জবর র, মা র, দদ দুই পেশ দুন, মা র দুন, মা র দুন। তারপর এটা হচ্ছে, বলেন তো সবাই এটা কি? জা পেশ জু, বা পেশ বু, জুবু, র দুই জের রিন, জুবুরিন, টান কিন্তু হবে না এখানে, জুবুরিন, জুবুরিন। তারপর আছে জাল জবর জা, হা জবর হা, জাহা, বা দুই জের বিন, জাহাবিন, জাহাবিন। লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহাবিন। কি হবে এটা? লাহাবিন, লাহাবিন। এটা কি আছে? বা জবর বা, শিন জবর শা, বাসা, র জবর র, বাসা র, তা দুই পেশ তুন, বাসা রতুন, বাসা রতুন। এটা হবে। তারপর আছে সদ জবর স, দাল জবর দা, সদা, কফ জবর ক, সদা ক, তা দুই পেশ কি আছে দেখি, তা দুই পেশ তুন, সদা কতুন। তারপর আছে দাল জবর দা, র জবর র, দার, জিম জবর যা, দার যা, তা দুই জের তিন, দার জাতিন, দার জাতিন। তারপর আছে আইন জবর আ, নুন জবর না, আনা, জা জবর যা, আনা যা, তা দুই জের তিন, আনা জাতিন, আনা জাতিন, আনা জাতিন। এটা হবে। এখন আমরা আরবি ক্লাসগুলো করছি, পড়াগুলো আমরা পড়ছি, তাহলে এই পড়াগুলোর পাশাপাশি আমাদের যে ক্লাসগুলো করার পরে আমাদের যে নিজেদের পড়াটা যে পড়তেছিলাম, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আমি পড়তেছিলাম, এটার মধ্যে কি আমাদের পড়াগুলোর প্রয়োগটা আসছে, প্রয়োগ করতে পারতেছেন কিনা এটা আমাদেরকে একটু জানাবেন, কিংবা প্রয়োগ করতে গেলে কোনো সমস্যার ফেস করতেছেন কিনা সেগুলো। বা জবর বা, কব জবর ক, বা ক, দাল জবর দা, র জবর র, বা ক দা র। এটা মূলত বি ক দারও হওয়ার কথা ছিল, বা ক দা র। এটা হইতে হচ্ছে বি ক দা রিন। এই যে এখানে যদি জেড দেই, বি ক দা, র দুই জের রিন, বি ক দা রিন, বি ক দা রিন। বাজের বি, সা জবর সা, বিসা, মিম জবর মা, বি সামা। সার উচ্চারণ, হরফের উচ্চারণ কিন্তু আমাদের হারাই গেলে হবে না, কোনো পড়ার সাথে মিলাইতে গেলে, তানবিনের সাথে মিলাইতে গেলাম কিংবা হচ্ছে হরকতের সাথে মিলাইতে গেলাম, তো হরফের উচ্চারণগুলো হারিয়ে গেল, এটা যেন না হয়। বিসা মা নিন, ক্যাব জবর কা, লাম জেল্লি, কালি, মিম জবর মা, কালিমা, তা দুই জের তিন, কালিমাতিন, কালিমাতিন। কাব জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, কামা সা, কামা সা, লাম দুই জের লিন, কামা সালিন, কামা সালিন। তারপর হচ্ছে এইটা হা পেশ হু, মিম জবর মা, হুমা। আমরা যদি এখানে দেখেন অনেক ক্ষেত্রে কি হয়, আপনারা যারা পড়েন পড়তে পড়তে মিলা হা পেশ হু, মিম জবর মা, যা জবর যা, তা দুই জের তিন। এখন এইভাবে যদি আমরা বানান করে গিয়ে মিলাইতে যাই তাহলে আমাদের এখানে কোনো হরফ মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা একটা একটা করে পড়বো আর একটা একটা করে মিলাবো। এইভাবে হা পেশ হু, মিম জবর মা, দুইটা মিলান, হুমা, যা জবর যা, হুমা যা, তা দুই জের তিন। আগে ছিল হুমা যা, পরে হলো তিন, হুমা যা তিন। তারপর এটা লাম পেশ লু, মিম জবর মা, লুমা, যা জবর যা, লুমা যা, তা দুই জের তিন, লুমা যা তিন, লুমা যা তিন। তারপর এটা কি আছে? র জবর র, কফ জবর ক, র ক, বা জবর বা, র ক বা, তা দুই জের তিন, র ক বা তিন, র ক বা তিন। এখানে কি আছে? সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফা র। কি হবে? সাফা র, তা দুই জের
তিন, সাফা রতিন, সাফা রতিন। কাব জবর কা, বা জবর বা, কাবা, দাল দুই জের দিন, কাবা দিন, কাবা দিন। তারপর আছে আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ দুই জের কিন, আলা কিন, আলা কিন। তারপর আছে হচ্ছে আইন জবর আ, মিম জবর মা, আমা, দাল দুই জের দিন, আমা দিন, আমা দিন। এটা জিম জবর যা, হা জবর হা, জাহা, র জবর র, জাহা র, জাহা, র দুই জের রিন, জাহা রিন। জিম জবর যা, হা জবর হা, জাহা, র দুই জের রিন, জাহা রিন। এটা দেখি কি আছে, শিন পেশ শু, হা পেশ হু, শুহু, বা আলিফ দুই জবর বান, শুহু বান, শুহু বান। তারপর আছে হচ্ছে কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান, কুফু ওয়ান। আইন জের আই, নুন জবর না, আইনা, বা আলিফ দুই জবর বান, আইনা বান, আইনা বান, আইনা বান। এখন মোটামুটি আমরা হরকত এবং তানভিন যুগে যে শব্দ গঠনগুলো ছিল এটা করেছি, কিন্তু এগুলো হচ্ছে কি আমাদের বারবার এই পড়াগুলো রিপিট করতে হবে, নাহলে এই পড়াগুলো থাকবে না। আবার যেহেতু আমরা অনেক দিন যাবত অন্যভাবে পড়তেছিলাম, এই পড়াগুলো আমাদের পড়ার মধ্যে আবার চলে আসবে। এই জন্য অবশ্যই আমাদের পড়াটা রিপিট করতে হবে। আমরা চলেন আমরা আবার সবাই একটু পড়াটা রিপিট করি। আমাদের আজকে ক্লাস প্রায় শেষ পর্যায়ে। তারপর হচ্ছে আমরা সূরা পড়বো, সূরার পরে হাদিস, তারপরে হচ্ছে মাসনুন দোয়া, তারপর আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে সবসময় মতোই। প্রথম থেকে আমরা পড়ছি। মিম জবর মা, র জবর র, মা র, দদ্দু পেশ দুন, মা র দুন, মা র দুন। জা পেশ জু, বা পেশ বু, জুবু, র দুই জের রিন, জুবু রিন। তারপর আছে জাল জবর জা, হা জবর হা, জাহা, বা দুই জের বিন, জাহা বিন। তারপর আছে লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহা বিন। বা জবর বা, শিন জবর শা, বাসা, র জবর র, বাসা র, তা দুই পেশ তুন, বাসা রতুন। তারপর হচ্ছে স জবর স, দাল জবর দা, সদা, কব জবর ক, সদা ক, তা দুই পেশ তুন, সদা কতুন। দাল জবর দা, র জবর র, দা র, জিম জবর যা, দা র যা, তা দুই জের তিন, দা র যা তিন। আইন জবর আ, নুন জবর না, আনা, জা জবর যা, আনা যা, তা দুই জের তিন, আনা যা তিন। এটা বলছে বি ক দারিন, বাজের বি, কব জবর ক, দাল জবর দা, র দুই জের রিন, বি ক দারিন, বি ক দারিন। এই যে ওটা আমরা বাদ দিব, বি ক দারিন, বি ক দারিন, এটা হবে। তারপর হচ্ছে বাজের বি, সা জবর সা, বিসা, মিম জবর মা, বিসামা, নুন দুই জের নিন, বিসামা নিন। তারপর হচ্ছে কাব জবর কা, লাম জের লি, কালি, মিম জবর মা, কালিমা, তা দুই জের তিন, কালিমা তিন। তারপর আছে কাব জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, কামা সা, লাম দুই জের লিন, কামা সালিন। হা পেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, হুমা জা, তা দুই জের তিন, হুমা জা তিন। লাম পেশ লু, মিম জবর মা, লুমা, জা জবর জা, লুমা জা, তা দুই জের তিন, লুমা জা তিন। র জবর র, কব জবর ক, র ক, বা জবর বা, র ক বা, তা দুই জের তিন, র ক বা তিন। সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফা র, তা দুই জের তিন, সাফা র তিন। কাব জবর কা, বা জবর বা, কাবা, দাল দুই জের দিন, কাবা দিন, কাবা দিন। আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ দুই জের কিন, আলা কিন। আইন জবর আ, মিন জবর মা, আমা, দাল দুই জের দিন, আমা দিন, আমা দিন। জিম জবর যা, হা জবর হা, জাহা, র দুই জের রিন, জাহা রিন। শিন পেশ শু, হা পেশ হু, শুহু, বা আলিফ দুই জবর বান, শুহু বান। কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান। আইন জের আই, নুন জবর না, আইনা, বা আলিফ দুই জবর বান, আইনা বান, আইনা বান। এটা হচ্ছে আমাদের পড়াটা ছিল হরকত এবং তানভিন যুগে।
হরকত কাকে বলে আমরা পড়েছি? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তারপর আমরা পড়েছি তানবিন। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি। এখানে তানবিন বলার সময় অবশ্যই দুই জবর অথবা দুই জের দুই পেশ তিনটা মিলে যেহেতু তানবিন, তিনটা আসলে আমরা অবশ্যই দুই এই কথাটা উল্লেখ করব। যেমন জাহার জাহা র দুই জের রিন র দুই জের এই কথাটা বলবো আমরা, ঠিক আছে? কুফু ওয়ান, এই যে ওয়াও আলিফ দুই জবর ওয়ান কুফু ওয়ান এই কথাটা আমরা বলবো। আচ্ছা, গত ক্লাসে আমাদের কি সূরা ছিল? সূরা নাসর ছিল। এটার সাথে সূরাটা অ্যাড হবে হচ্ছে সূরা লাহাব। আচ্ছা, সূরা লাহাব অ্যাড হবে। তাহলে সূরা নাসরটা আমরা পড়ছি এখন। আমরা একটু খেয়াল করব সূরা পড়ার সময় যে রটা যেন রা না হয়, গইন যেন গা না হয়, সদ যেন সোয়াদ না হয়, ত যেন তোয়া না হয়, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রেখে পড়বো। চলেন আমরা সবাই একটু সূরা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কিন্তু নাসর সূরা মাদানিয়া সূরা এটা। ইযা জা উচ্চারণে পার্থক্য করতে হবে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা। নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। নুনে মিমে তাসদীদ গুণনা করা কি? ওয়াজিব। নুনে মিমে তাসদীদ গুণনা করা হচ্ছে ওয়াজিব। এই যে তান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح هرترن بحمد ربك واستغفر هرترن واستغفر إنه كان توابا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এটা হচ্ছে সূরা নাসর। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এটা হচ্ছে সূরা নাসর। আর আমাদের আজকের ক্লাসের নতুন সূরা হচ্ছে সূরা লাহাব। সূরাতুল লাহাব এটা হচ্ছে মাক্কি সূরা, যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা আছে হচ্ছে 5টি। আমরা এখন এই সূরাটা শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকের যদি বলা হয় যায় বিসমিল্লাহ বলো, তাহলে বলে বিসমিল্লাহ। আসলে বিসমিল্লাহ মানে হচ্ছে বিসমিল্লাহ পুরো লাইনটা বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা শুধু বিসমিল্লাহ বলে কোনো কিছু আমরা শুরু করব না। বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে শুরু করব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাতা লাহাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব
লাতাল হাতব ফি জিদিহা ফি জিদিহা হাবলুম মিন মাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই একসঙ্গে একটু তেলাওয়াত করি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد আমি আবার বলছি সূরা লাহাব বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু। এখানে আমরা চাইলে থামতে পারি, চাইলে মিলায় পড়তে পারি। হ্যাঁ, মিলায় পড়লে ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটা হচ্ছে সূরা লাহাব। এখন থেকে আমরা সূরাগুলো পড়ার সময় অবশ্যই খেয়াল রাখবো যে সূরাগুলো উচ্চারণগুলো যেন আমাদের ঠিক থাকে। আমি আরেকবার বলে আমরা চলে যাচ্ছি হাদিসের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটা হচ্ছে সূরা। আমাদের আগামী ক্লাসেও সূরা লাহাবটা থাকবে, সাথে আরেকটা সূরা হচ্ছে যুক্ত হবে। আমাদের আজকে হাদিস কি আছে দেখি। আমাদের আজকের হাদিসটা হচ্ছে মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। মানে হচ্ছে হাদিস শরীফ। হাদিস বর্ণনা করার আগে বলতে হয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, এই বিষয়গুলো বলে তারপর হচ্ছে শুরু করতে হয়। হাদিসের অর্থটা কী দাঁড়ালো? যে ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়। এখন দেখেন, এই বিষয়টা কিন্তু আমাদের সমাজের পুরো বিপরীত একটা বিষয়। যদি আমরা সমাজের কোনো মানুষের কাছ থেকে চাইতে থাকি কিংবা বারবার চাই, তাহলে তারা বিরক্ত হয় সাধারণতভাবে। আর আল্লাহ তাআলা হচ্ছে এগুলোর ঊর্ধ্বে। আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা বিরক্ত হয়। এই জন্য অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, আর অবশ্যই আমাদের চাওয়াটা যেন জায়েজ চাওয়া হয়। হারাম কোনো বিষয় আমরা আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট চাইবো না যে আল্লাহ আমার এইটা দেন সেটা দেন। এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আর আমাদের নামাজের মধ্যে দুনিয়ার সব চিন্তা চেতনা আমাদের মাথার মধ্যে এসে ভিড় করে, এটা যেন আমাদের না হয়। এটা একনিষ্ঠ আল্লাহ তাআলার জন্য আমরা ইবাদত করব। আর নামাজের মধ্যে যেন আমরা অন্য কোনো চিন্তা না করি, অন্য চিন্তা থেকে বের হয়ে আমরা নামাজের মধ্যে একদম। নামাজ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির অন্যতম মাধ্যম। আমরা পিছনের ক্লাসগুলোতে হাদিসেও পড়েছি, সর্বপ্রথম হচ্ছে নামাজের হিসাব হবে।
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই হাদিসটা আমরা পড়ে গিয়েছিলাম। এটার অর্থটা হচ্ছে এটা, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজটা অবশ্যই আমরা সুন্দর করে পড়ব, পরিমার্জিতভাবে পড়ব এবং কি বলে এটাকে একনিষ্ঠর সাথে পড়ব, যে আল্লাহ তাআলার জন্য নামাজ একদম সুন্দর করে আমি যতটুকু সুন্দর পারি সে সর্বোচ্চ সুন্দরটা দিয়ে আমরা নামাজটা ইনশাআল্লাহ আদায় করব। এই হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহ তাআলা চাইলেই খুশি হন, না চাইলে আল্লাহ রাগান্বিত হন। তুমি কেন চাও না? তোমার দরকার, তুমি চাও আল্লাহ তাআলার কাছে কি লাগবে সব বলো, খুলে বলো যে আল্লাহ আমার এইটা দরকার সেটা দরকার, যা চাওগুলো সব খুলে বলো। আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক তৈরি করেন। আপনি দুনিয়া সব কিছু পাইলেন, আল্লাহকে পাইলেন না, তাহলে আপনি কিছুই পান নাই। আপনি আল্লাহকে পেয়ে গেছেন, দুনিয়ার কোনো কিছু আপনার না, তার মানে সব কিছুই আপনার। এই জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে কাজগুলো আছে, আল্লাহ তাআলা আমাদেরকে চলার জন্য, আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে যেভাবে চলার নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা চলবো, সেগুলো মানবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন এভাবে আমরা কাজগুলো করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনটা সফল হবে। পরের মাসনুন দোয়াটা কি আছে? মাসনুন দোয়া হচ্ছে মসজিদে প্রবেশ করার সময় নিম্নে দোয়াটা পড়তে হয়। মসজিদে প্রবেশ করার সময় সুন্নতের নিয়তে প্রথমে ডান পা প্রবেশ করাবে, তারপর নিম্নোক্ত দোয়াটা পড়বে। দোয়াটা কি? মসজিদে প্রবেশ করার আমরা যে দোয়াগুলো পড়তেছি দৈনন্দিন, আমি চেষ্টা করেছি যে দৈনন্দিন জীবনে আমাদের যেই দোয়াগুলো, যে কাজগুলো আমাদের বেশি করা লাগে এই দোয়াগুলো আমাদের ক্লাসের মধ্যে আনার। তো আপনারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যেই দোয়াটা জেনে গেছেন সেই দোয়াটা মানার কাজ শুরু করবেন। জানা থেকে মানাটা বেশি জরুরি না, জানাটাও জরুরি, জানার পরে মানাটাও জরুরি আরও বেশি। কারণ আপনি যখন জানলেন একটা বিষয় কিন্তু মানলেন না, তাহলে তো কোনো লাভ হইল না। এই জন্য জানার পরে এটা মানা শুরু করবো আমরা সঙ্গে সঙ্গে। তো আজকে এই দোয়াটা কি? মসজিদে প্রবেশ করার দোয়াটা, আল্লাহুম মাফতাহ লি আবওয়াবা রহমাতিক, আল্লাহুম মাফতাহ লি আবওয়াবা রহমাতিক। হে আল্লাহ, আমার জন্য আপনার দয়ার সমস্ত দরজাগুলো খুলে দেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহুম মাফতাহ লি আবওয়াবা রহমাতিক, অর্থটা কত সুন্দর দেখেন। হে আল্লাহ, আমার জন্য আপনার দয়ার সমস্ত দরজাগুলো খুলে দেন। এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে চায়া নেওয়া যদি আপনি শিখে যান একবার, তাহলে দুনিয়ার কারো প্রতি আমরা একমাত্র আল্লাহ তাআলার কাছে আমরা চাবো, আর আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবেন। আল্লাহ তাআলা যদি এই দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত নেক চাওয়াগুলো পূরণ করে দেন, আল্লাহ তাআলার খাজানা থেকে একটুও কমবে না। ঠিক আছে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের সেই হিসাবে থাকতে হবে। আমাদের যখন নিজের আত্মার সাথে যে একটা জিহাদ আছে, নিজের কুপ্রবৃত্তি যেটা আছে, যে আমাদের নেগেটিভ কাজ করতে চায়, আমাদের মধ্যে একটা পাওয়ার আছে, এটা যখন করতে চাবে, এটা থেকে আমরা বিরত থেকে আমরা ভালো কাজটা করব, তখন কিন্তু আমরা ফেরেশতা থেকে উত্তম হব। এই জন্য আমরা এইসব বিবেচনা করে আমরা ইনশাআল্লাহ চলবো। আমরা যা জানি, আমি বিশ্বাস করি আপনারা যারা ক্লাসে আছেন, আপনারা যতটুকু জানেন অতটুকু যদি আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন কিংবা করেন, আপনাদের জীবনটা এখন যতটুকু সুন্দর আছে তার চাইতে অনেক বেশি সুন্দর হবে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাবো। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া তো কোনো কিছু করা সম্ভব না। আমরা চেষ্টা করব, আর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিবেন। চেষ্টা করলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আর দোয়া করার সময় আমরা অবশ্যই খেয়াল রাখবো যে দোয়া করছি মানে আল্লাহ তাআলার কাছে চাইছে, আল্লাহ অবশ্যই দিবেন, এটা কবুল করবেন আল্লাহ তাআলা। এইভাবে আল্লাহ তাআলার কাছে আমরা ইনশাআল্লাহ চাবো। তার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামীকালকে ঠিক এই সময় আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ তাআলা যদি চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।